পুচকু বাবা পড়তে যাচ্ছে, চলো সবাইকে গুড মর্নিং বলে দাও তো। চলো চলো, আজকে মিস্ত্রি লাস্ট কাজ, তারপরে কালকে বসাবো। বল আন্টি এসছে, টাটা। তো আমি ছেলেকে পড়তে দিয়ে এসে এখন তো দাঁত ব্রাশ করছি, দাঁতটা ব্রাশ করে তাতে করে মুখ টুক দিয়ে রান্না করতে হবে। আবার এদিকে মা ডাক্তার দেখাতে যাবে, তোমার দাদাভাই কাজে যাবে। পিছনের ভিউটা বেশ ভালোই লাগছে, একটু হাঁটাও হয়ে যাচ্ছে, আমার দাঁতও ব্রাশ হয়ে যাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, তো এখন দেখি কি সবজি আছে, কি রান্না করা যায়। আর কারণ আগামীকাল রাতেরবেলায় মাছ এনেছিল, মাছ ফাছ খাওয়া হয়ে গেছে, তাই আজকে নিরামিষই হবে, কোনো মাছ ফাছ হবে না। ও তোমাদের তো ইন্টারভিউ দিতেই ভুলে গেছি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো চলো, আমি তো রান্নাঘরে চলে গেছি, তোমাদেরকে বলেছি। তো এখন দেখি কি সবজি আছে। আর মা গেছে আমার বড় জায়ের ঘরে, কি করছে ওইখানে। আর ছেলে তো দেখলে ও বায়না করছিল পড়তে যাবে না, অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে তারপরে পড়তে পাঠিয়েছি। আর কি ভালো লাগে যখন ব্যাগটা কাঁধে নিয়ে টুংটুং করে হেঁটে হেঁটে যায়, তাই জন্য একটু ভিডিও করে রাখলাম। ওর ওই যে ব্যাগটা কাঁধে নিয়ে টুংটুং করে হেঁটে যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো, না বেশি না বকে কি সবজি আছে দেখি, দেখি সেগুলোকে কাটাকুটি করি। দেখো বেগুন আছে, কাঁচকলা আছে, শাক আছে, তো ভাবছি শাক ভাজা করব। আর এই ছোট ছোট বেগুনের না তরকারি খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়ে একটু মাখা মাখা তরকারি হবে, খেতে খুব ভালো লাগে। আগে খেতাম, কিন্তু এখন তো আর বেগুন খাই না, যেহেতু আমার অ্যালার্জি আছে। তো ভাবছি ওরা তো খায়, আমি না খাই। আমি তোমাদের দাদা ভাই, তারপরে হচ্ছে আমার মা, ওরা তো খায়, ওদের জন্য তো করবো। তো ভাবছি কি এই বেগুনের তরকারিটা করি, শাকটা ভাজি, আর কাঁচকলার কি করা যায় সেটাই ভাবছি। চলো ঝটাপট করে সবজিটা একটু কেটে নিই, আর আমি না কাটলেও মা এসে কেটে দেবে। ভাত তো এদিকে বসিয়ে দিয়েছি, তোমরা তো তখন দেখলে। কারণ একটু চায়ের ইচ্ছে হচ্ছে খেতে, বলে না নেশা, মানে নেশা আমার সেরকম না যে সব সময় খেতেই হবে, মাঝে মধ্যে চা খাই না, তাতে কোনো ব্যাপার না। কিন্তু এক এক সময় যখন মাথাটা প্রচুর যন্ত্রণা করে না, সেই সময় যদি আমি চাটা খাই, মানে একটু রিল্যাক্স মানে ফিল করি, এরকম মনে হয়। তো সকালে একটু তো চা লাগে। তো চলো আজকে মানে সকালের যে একটা ওয়েদারটা না একটু অন্যরকম, বেশ ভালোই লাগছে। কিন্তু এরপরে যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে, আর ঘরে টেকা যাবে না। আর আমার তো অ্যাডভেস্টার ঘরে তো টেকাই যায় না, প্রচুর গরম পড়ে, প্রচুর। পাখা চালাবো, পাখা যেন গরম তাপ গায়ে পড়ছে এরকম মনে হয়। তো চলো অনেক বকবক করে ফেলি তোমাদের সাথে, হয়তো ভালো লাগে না জানি না। তো এখন তো চা করবো, চা করে খাবো। আর এদিকে সবজি আমি কাটবো, নাহলে মা এসে কেটে দেবে। আমি ঘুরে চলে বাড়ি চলে আইছি। তাই? তো পোড়াটুর এখন বাড়ি এসে ওর দিদি এখন খাইয়ে দিচ্ছে। না বসো, তুমি ভাত খেয়ে নাও। কি দিয়ে খাচ্ছিস দেখি? এই তো ও ডিমের তরকারি আর বেগুন ভাজা দিয়ে, নে খাই দে, ওকে খাই দে। বাবা দাদি করে খেয়ে তুমি স্নান করে নেবে কিন্তু। এই দুটো মিলে যা মারাপিট করে। আমি এখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। চলবি? তো স্কুলে যাই, কারণ সবসময় তো ঠাকুমা ওর মা নিয়ে যায়, তো আজকে আমি যাচ্ছি কারণ আমার একটু দরকারও রয়েছে। তার জন্য ওকে স্কুলে নিয়ে ওকে দিয়ে আমি সেই দরকারটা নিতে আবার বাড়ি আসবো। বলো যে দেরি হয়ে গেছে। দেরি হয়নি, এখনো অনেক সময় আছে। ওদের তো 11টা থেকে ক্লাস শুরু হয়, এখন 10টা কত দেখ, 10:04। টুম্পা রানী, টুম্পা দেখা মুখ মুখছে। এখন সে অফিসে যাচ্ছে। তো চলো যাই, কারণ অটো লাইন খুব মানে লাইন হয় তো, আর অটো পাওয়া যায় না। তো এখন কতক্ষণ দাঁড়াতে হয়। বাবা চলো 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 চলো, চলে আসো। চল বসে আছে দাঁড়াই দেখো কি মাছ আসে? চলো আমি যাচ্ছি তো, হাঁটো হাঁটো হাঁটো। কখন এসছে একবার ডাকলে না তো? তো আমি এই সময় বাড়িতে এসে পৌঁছালাম, ওকে স্কুলে দিয়ে আমার একটা কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে তো আমি এখনই বাড়িতে আসলাম। আর প্রচুর রোদ বাইরে, ছাতা না নিয়ে বেরোনো যাবে না, যা দেখতে পাচ্ছি। তো চলো এখন কাজবাজ সারি। আর ভাবছি এখন একটু ব্রুটা করে নেবো, কারণ অনেক হয়ে গেছে।
দেখি মিতা বাড়িতে রয়েছে নাকি, তাহলে ওর কাছ থেকে করে আসবো, এসে তারপর ঘরে কাজ করবো। আমি তখন তোমাদের বললাম যে এরকম আমি একটু আইব্রোটা করবো, করে তারপরে কাজ বাজ সেরে স্নান করবো। তো আমি গেছিলাম, তো ও বললো যে এখন হবে না, বিকেলবেলা, কারণ ওর ছেলে ছোটো তো, ওকেও সামলে ঘরের কাজ সামলে তবে তো করতে হবে। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার কি বলতো, ভুরুটা এমনি বোঝা যায় না যে আমার ভুরু মানে ভরে গেছে। আমার শুধু উঠলে এই দুটো জায়গায় একটু হলে ভরে যায়, এই সাইড কিন্তু আমার আবার হয় না আইব্রো, মানে ভুরু এখানে ভরে না, শুধু এই দুটো সাইডেই এগুলো ভরে। যাই হোক, বিকেলবেলা করবো, অতটাও বাজে লাগছে না। তো এখন এই স্নান টান করে আসলাম, এসে পুজো দিয়ে এসেছি, স্নান করে পুজো দিয়ে এসেছি। তো এখন মুখে টুকে কিছু মাখিয়ে সিঁদুর করে নিয়ে আর একটু শ্যাম্পু করেছি, কিছু মাখবো, রেখে তারপরে আমি সিঁদুর করবো। তো আমি তো সিঁদুর টিপ সব করে নিয়েছি, এখন চুলটাকে একটু মানে শুকানোর জন্য ছাড়লাম, একটু তেলটা দেবো। আমি তো সবসময় শ্যাম্পু করার পর সিল্কিং সাইন তেলটা দিই, খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। আমি ওটা বিয়ের আগে থেকেও দিতাম আর আগাগোড়াই দিয়ে যাচ্ছি। তো এখন চুলটা শুকাবো আর একটু রেডি ফেডি হয়ে নেবো, হয়ে নেওয়ার পর আবার সময় হয়ে গেলে ছেলেকে আনতে যাব। যেহেতু মা ডাক্তার দেখাতে গেছে বলে, তাই জন্য মা তো দেরি করে আসবে। আর ফোন করেছিলাম, প্রচুর লাইন ডাক্তারের ওখানে, ওই জন্য আমি যাব আনতে, ওকে নিয়ে এসে আমরা আবার বেরোবো। মানে আমি, তারপরে আমার ওই যে জ্যোৎস্নাদি বলি, তোমরা অনেকেই দেখেছো জ্যোৎস্নাদিকে, সেই দিদি আমরা বেরোবো। কারণ আমরা ডেঙ্গুতে যারা যারা কাজ করতাম, তো আজকে অনেকদিন পর মানে সবার সাথে আবার একটু দেখা হবে, তাই সেখানেই যাব দেখা করতে। তো অনেক বকবক করে ফেলছি। আর হ্যাঁ, সকালবেলা তোমাদের দেখালাম যে বেগুন আছে, কাঁচকলা আছে, শাক আছে। তো আমি কি করব তাই না ভেবে শাক ভাজা করলাম, কাঁচকলা আলু তরকারি করেছি, আর বেগুনটাকে তরকারি করেছি, মাখা মাখা করেছি, আর একটা আলু ভেজেছি। তাই এই হচ্ছে সকালের খাবার, দুপুরের খাবার। রাতে কি হচ্ছে রাতেরটা দেখা যাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি একটু চুলের তেলটা মেখে নিই ঝটপট করে। দুপুরবেলা ভাত না খেয়ে তারপরে আবার ঘর দুয়ার কিচ্ছু মোছেনি, স্নানও করেনি, গাছ থেকে পেয়ারা পেরে এনেছে, এনে এখন মাখা করেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু পেয়ারা মাখা করেছে, সে এখন খাবে, তার সাথে আমিও একটু খেয়ে নিই। পেয়ারা মাখা বলে কথা, ছাড় দেবো কেন। চলো পেয়ারা মাখাটা খাওয়া যাক। দেখি দে কেমন মেখেছে, সামনে একটু ট্রাই করি। আমার লঙ্কাটা বেটেছি, জ্বালা করছে হাতটা। তাই একটাই তো লঙ্কা বাটলি মনে হচ্ছে যেন। সর্ষেটা কিন্তু দাদু বেটে দিয়ে গেছে। আরে ওই একটা পেয়ারা শক্ত, একটা পেয়ারা নরম। একটু একটু পেয়ারা, এত বড় বড় পেয়ারা হয় আমাদের গাছে, সেই পেয়ারাটা একটু একটু পেয়ারা বড় হতে দেয়নি, মাখা খাওয়ার জন্য পেরে নিয়ে এসছে। এটা নরম আছে কি যায়। আমি খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে আসলাম, আর এখন যাব গোপুচন্দ্রকে আনতে, আমাদের ছোট গোপালকে আনতে যাব। আর আমার আর মেয়ের 3টে পার্সেল এসছে, তো স্কুল থেকে আসি গোপুকে নিয়ে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কি এসছে আর কিরকম এসছে। এই যে 3টে পার্সেল এসছে, এখনও আসা বাকি আছে। ওই আমার ফোন থেকে আমার 2 ভাগ্নি অর্ডার করেছে, তাদেরও আসবে। যাই হোক, চলো গোপুকে নিয়ে আসি স্কুল থেকে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে। তবে বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে, আমাদের গোপু সোনাকে। চলো, আমাকে কেমন লাগছে একটু জানি। এইসবে ঢুকলাম ঘরে, তো গোপাল তো ঘরে হয়েছে, ওর বাবা ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে, আর মনু আমাদের ঘরে এসছে। আর বললাম না পার্সেল এসছে মিশো থেকে, তো সেটা এখন মেয়ে একটা একটা করে খুলবে আর তোমাদেরকে দেখাবে। এটা পরে খুলবো। পিছনে যা দেখছো সব ইগনোর করে যাবে, হ্যাঁ। জামা কাপড় সব গোছানো হয়নি। কিছু ভাঁজ করা হয়নি, আর ব্ল্যাঙ্কেটটা কাচবো করে কাচা হয়নি, ওটাকে কেচে তুলতে হবে। জলদি জলদি। এটা কাট তোর। হ্যাঁ এটা হচ্ছে আমার। খোল বাট খোল। এটা একটু সাদা কালার আসার কথা, এরকম কালার এসেছে। তুই তো মনে হয় এরকমই অর্ডার দিয়েছি। আচ্ছা পরে দেখলে বোঝা যাবে, আমি খুলে তো দেখ। খুব সুন্দর এসেছে রে জামাটা, না না ভালো লাগছে। একদম খারাপ আসেনি। বাহ, এটা হচ্ছে আমার। প্যান্টটা দেখি, প্যান্টটা প্যান দিয়েছে এই যে। বাহ, খুব সুন্দর হয়েছে। আরেকটা। তো এইটা আরেকটা আমার এসেছে। হ্যাঁ, নিজের গুলোই আগে খুলবে না, ইয়েস আমারগুলো আগে খুলবো। বাবারে তাহলে আমারটা আমি খুলবো। ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে।
তোমারটা সারপ্রাইজ, তোমারটা দেখাই যাবে না। ওই জন্য তো দেখ কি কালার প্যাকেট দিয়ে করেছে। তাই ওই তো এ কি ছিঁড়ে দিলি তো ওই সাইড দিয়ে। ও ঠিক আছে, সাইড দিয়েছি। বাও, এটা কি সুন্দর এসেছে। বাহ, খুব সুন্দর এসছে, এটাও আমার। পুরো অল বডি কাজ করা ফুল দিয়ে। আর এই যেটা প্যান্টটা, দারুণ এসছে, প্যান্টটাও সুন্দর এসছে। এটা ছিল আসলে বলবো না দাদা ওই ইটা না ছেড়ে ওই মানে স্ক্যানারটা এটা তো হ্যাঁ হ্যাঁ, ওটা থাকলেই হলো। ও মাই গড, প্যান্টটা পরে দেখা যাচ্ছে, জামাটা দেখতে ওয়াও হেবি সুন্দর লাগছে, ভালো লাগছে। প্যান্টটা দেখতে হবে। হ্যাঁ ভালো লাগছে। দিদি ভাই আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমাদেরকে তো বললাম যে সবার সাথে আজকে আলাপ করাবো, অনেকদিন পর সবার সাথে দেখা হবে। তো এখান থেকে দিদি আর আমি এখন চলে যাব, আরও সবাই আসবে, তো তোমাদের সাথে সবার আলাপ করাবো। তারপর দিদির সাথে দেখা হয়ে গেল। কেমন আছো বলো? ভালো আছি, তাই? তুমি ভালো আছো তো? হ্যাঁ, অনেকদিন আরও পর বাকি দেখা। রয়েছে, সবাই তো আসেনি এত না না, সব আসছে বিকাশ দাদার ঘর তালা মারা। আর যার বাড়ি আসলাম সেই দিনই এখন দেখো থেকে এই যে আরো দুজন এসছে এখন। আর বাদাম নিয়ে আইছে, তাহলে গালাগালি দেবো, তারপর সিগারেট খাচ্ছে। জ্যোৎস্নাদি, তুইনা, কাকুলি আর ইনি হচ্ছে মল্লিকা। তো দেখালাম যে কারা কারা এসছে, তো আরও অনেকে বাকি ছিল, তো পরে সবাই চলে এসছে। আসার পরে আমাদের মানে রোল পার্টি হয়েছিল, রোল আনা হয়েছিল, রোল খাওয়া টাওয়া হয়ে গেছে। আমার আর মনে ছিল না যে ওটা একটু ভিডিও করব। তো পরে যখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিলো তখন যে তারা একটু ভিডিওই করি সবার সাথে, তো এখানে সবার সাথে একটু ভিডিও করছিলাম, হাসি ঠাট্টা হচ্ছিলো। আর এদিকে যে আমাদের কার্তিক দার রোল খাওয়াটা একটু দেখাচ্ছি, যখন ভিডিওটা করছি একটু ভালো করে পোজ দিচ্ছি। দেখো এখানে সবার সাথে দেখা টাকা করলাম, খুব আনন্দ হলো, গল্প গুজব হলো, খাওয়া দাওয়া সব কিছুই হলো। হওয়ার পরে আমি বেরিয়ে এসেছি, দিদিভাই আমি বেরিয়েছিলাম, তো দিদিভাই ডাক্তার দেখাতে চলে গেছে আগে, আর আমি একা একাই চলে এসেছি বাড়িতে। তো খুবই গরম, তারপরে অটো পাইনি, হেঁটে হেঁটে এসেছিলাম জগৎপুর অবধি, জগৎপুর থেকে অটো ধরে বাড়িতে আসলাম। তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাই না। তো আজকে এই অবধি, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন আছো তারা তাড়াতাড়ি করে গিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, আর প্রচুর প্রচুর সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে এভাবে পাশে থেকো। তো টাটা।